বহুদিন আগের এক ঘটনা। রাজশাহী মেডিকেল কলেজে এক আল্লাহর বান্দি গর্ভবতী প্রেগনেন্ট, এক আল্লাহর বান্দি পেটের মধ্যে বাচ্চা গর্ভ অবস্থায় চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেছে, রাজশাহী মেডিকেল কলেজে যখন তাকে নেওয়া হয়েছে, নেওয়ার পরে অনেকগুলা ডাক্তার তাকে দেখছে। সবাই এই একটা মতের উপরে একত্রিত হয়েছে যে এই যে আল্লাহর বান্দি যার পেটে বাচ্চা, তার হালতটা এরকম যে যদি তাকে বাঁচানো হয় তাহলে তার পেটে যে সন্তান, এই সন্তানকে বাঁচানো যাবে না, আর যদি সন্তানকে বাঁচানো হয় তাহলে মাকে বাঁচানো যাবে না। গোটা হসপিটালের যত ডাক্তার আছে সবাই এই বিষয়ে একত্রিত হয়েছে যে হয়তো সন্তান বাঁচবে নয়তো মা বাঁচবে, দুইটার একজন। হাসপাতালের মধ্যে ওই আল্লাহর বান্দির গার্ডিয়ান যারা ছিল তাদের কাছে নার্স যারা নার্সদেরকে পাঠাইছে, বলে যাও তাদের কাছে যাও, জিজ্ঞাসা করো তারা কি সন্তান রাখবে না মা রাখবে, মা রাখবে না সন্তান রাখবে, এটা তাদেরকে জিজ্ঞাসা করো। ওই আল্লাহর বান্দি নার্স যখন যাইয়া ওই আল্লাহর বান্দির মা বাবা এবং তার শ্বশুর শাশুড়ির কাছে গেছে, যাইয়া বলে ডাক্তাররা, সব ডাক্তার একত্রিত হয়েছে এবং এই পরামর্শে তারা একমত পোষণ করছে যে যদি মাকে বাঁচাইতে চান তাহলে সন্তান বাঁচবে না, আর যদি সন্তানকে বাঁচাতে চান তাহলে মা বাঁচবে না, আপনারা কোনটা চান? এক একজন এক এক কথা বলে। সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠাইছে স্বামীর কাছে। ওই আল্লাহর বান্দির স্বামী হাসপাতালের বাইরে ছিল, তার কাছে যাইয়া যখন বলছে, এই আল্লাহর বান্দা, আপনার কাছ থেকে আসছি একটা পরামর্শ করার জন্য। বলে কি পরামর্শ? বলে আপনার স্ত্রীর হালত এরকম, সব ডাক্তাররা একত্রিত হয়েছে, কি হালত? বলে হয়তো আপনার স্ত্রী বাঁচবে নয়তো আপনার সন্তান বাঁচবে, আপনি কাকে চান? আপনার স্ত্রীকে চান না সন্তানকে চান? ওই আল্লাহর বান্দা টপ টপ কইরা টপ টপ কইরা তারপরে ডাক্তার নার্সের দিকে তাকায় আছে, চিন্তা করতেছে কি বলবে। বহুদিনের সাধনা সন্তান হবে, আবার একদিকে সন্তানের আশা, একদিকে সন্তানের মোহাব্বত, অন্যদিকে হলো নিজের স্ত্রীর মোহাব্বত। কি করবে? স্বামীর ডাক্তারের দিকে তাকায় আছে, কিছু বলতে পারতেছে না। তখন নার্সেরা বলতেছে দ্রুত কিছু বলেন, সময় আমাদের বেশি নাই, তাড়াতাড়ি করতে হইব। তখন স্বামী তারপরেও তাকায় আছে, কিছু বলে না। তখন নার্স আর সামনে সময় নষ্ট না করে হাসপাতালের ভিতরে চলে গেল। সেখানে যাইয়া ডাক্তাররা নিজেরাই বলতেছে যে যদি বৃক্ষ বেঁচে থাকে যেই কোনো সময় ফল দিতে পারে, বৃক্ষ যদি বেঁচে থাকে যেই কোনো সময় ফল দিতে পারে, আর যদি বৃক্ষই মরে যায় ফলের কোনো আশা নাই। ডাক্তাররা পরামর্শ কইরা সবাই মিলে সিদ্ধান্ত নিছে বাচ্চা মারা যাবে, মা বেঁচে থাকবে। ডাক্তারদের জবান থেকে যখন এই কথা মায়ের কানে গেছে, ও বাগাইকান্দি এলাকার মুসলমানের দল, মায়ের কানে যখন ডাক্তারদের কথার আওয়াজটা চইলা গেল, মা জোর আওয়াজে ডাক্তারদেরকে বলতেছে, ডাক্তার সাহেব, এই দুনিয়ায় আমি আসছি 30 বছরের উপরে চইলা গেছে, আমার জীবনে আমি আল্লাহর দেওয়া নিয়ামত কোনোদিন কম ভক্ষণ করি নাই, যথেষ্ট পরিমাণ ভক্ষণ করেছি। সূর্যের আলো প্রতিদিন প্রচুর পরিমাণে নিয়েছি, চন্দ্রের আলো প্রচুর পরিমাণে নিয়েছি রে ডাক্তার। এই দুনিয়ায় প্রচুর ধরনের নিয়ামত আমি ভক্ষণ করেছি, কিন্তু আমার পেটের যে সন্তান 10 মাস 10 দিন ধরে এই সন্তানকে আমি আমার পেটে লালন করতেছি। আমার এই সন্তান দুনিয়ার আলো দেখে নাই, 10 মাস 10 দিন পর্যন্ত প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমার সন্তান আমারে কষ্ট দিতেছে। তারপরেও আমি আমার কষ্টের কথা দুনিয়ার কাউকে আজ পর্যন্ত জানাই নাই। ও ডাক্তার সাহেব, দুনিয়ার নিয়ামতের প্রতি আমার আর কোনো আক্ষেপ নাই, আমার আর কোনো আশা নাই। এই দুনিয়ায় প্রচুর আলো আমি নিয়েছি, দুনিয়ার অনেক কিছু নিয়ামত আমি ভক্ষণ করেছি রে ডাক্তার, আমার আর বাঁচার দরকার নাই। আমার পেটের ভিতরে যেই সন্তান আছে, ও ডাক্তার সাহেবেরা, ওই সন্তানের যেন বিন্দু পরিমাণও কোনো ক্ষতি না হয়। আমার যদি দুনিয়াতে বেঁচে থাকা নাও লাগে, এই দুনিয়াতে যদি আমার থাকার দরকার নাও পড়ে, আমার যদি দুনিয়াতে যদি আমি থাকতে নাও পারি, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার সন্তানের গায়ে যেন এক টুকরো পরিমাণ কোনো সমস্যা না হয়।
আমাকে দুনিয়া ছেড়ে যাইতে দেন, আমার সন্তানটাকে বাঁচান, আমার সন্তানটাকে বাঁচান। কারণ এই সন্তান যেদিন দুনিয়ায় আসবে, আমি মা যদিও দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তান যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি মা তার অন্তরে বেঁচে থাকবো। এই ডাক্তার, এই আমার বাঁচার দরকার নাই, দুনিয়ার বহু স্বাদ আমি নিয়েছি, অনেক ফল, আমি দুনিয়ার যত নিয়ামত আছে প্রচুর পরিমাণে নিয়ামত আমি ভক্ষণ করেছি, আমার আর বাঁচার দরকার নাই, আমার যদিও চলে যাওয়া লাগে আমি চলে যাব, তারপরেও আমার সন্তানকে বাঁচান। এই যুবকের দল, এটা হলো মা, এটা হলো মা, এটা হলো বাবা। মা বাবার কদর যেই সন্তান বুঝে না, আল্লাহর কসম ওই সন্তানের মতো পুরা কপাল আর কারু হতে পারে না। আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার সন্তানের দল, এই দুনিয়ায় আমার বান্দা বান্দির দল, দুনিয়াতে তোমাদের প্রথম হক হলো হুকুকুল্লাহ, রবের হক, এটা হলো আমার ইবাদা, এটা হবে তোমাদের প্রথম গুণ। 2 নাম্বার তোমাদের গুণ হবে হুকুকুল ইবাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হুকুকুল ইবাদ, মা বাবার প্রতি ইহসান করা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তান মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। ইহসান কাকে বলে? ইহসান আরবি শব্দ, এর অর্থ হলো অনুগ্রহ করা, দয়া করা। মা বাবার প্রতি দয়া করতে আল্লাহ বলছেন কেন? বলে এই জন্য বলেছি কারণ গোটা জীবনে তোর মা বাবা 24 ঘন্টা সর্বহালতে সব মুহূর্তে তোর উপরে দয়া করেছে, এই জন্য তুই তোর মা বাবার উপরে দয়া করবি। বলে দয়া কাকে বলে? দুনিয়ার তোর গোটা জিন্দেগির ভিতরে তোর যত পদাচরণ আছে, যত উন্নত আছে অউন্নত আছে, তোর জীবনের যত সুখ আছে দুঃখ আছে, সব জীবনের পুরা জীবনের সমস্ত সুখ দুঃখের সর্বহালতে মা বাবারে পাশে রাখবি। কক্সেস বাজারে গেছো, সন্তানের জন্য আনছো, স্ত্রীর জন্য আনছো, মা বাবার জন্য আনবা। বাজারে গেছো, দামি একটা জিনিস নিজের সন্তানের জন্য পছন্দ করছো, নিজের স্ত্রীর জন্য পছন্দ করছো, মা বাবার জন্য পছন্দ করবা। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো এ সন্তান, মা বাবার প্রতি ইহসান করো এ সন্তান। কারণ এই দুনিয়ার জমিনে তোর মায়ের মতো আপন কেউ নাই। গোটা জিন্দেগির সমস্ত ইহসান যদি তুই তোর মাকে করো, তারপরও মায়ের ইহসানের তুলনা কোনোদিন হবে না। মায়ের ইহসানের যে সমতুল্য, এর তুলনা তো এর সমান কোনোদিন হবে না যদি গোটা জীবন দিয়েও তুমি দাও। এই জন্য আল্লাহ বলে তোর জীবনের গোটা জীবনটা দিয়েই শুধু মা বাবার উপরে ইহসান করবি। দুনিয়ার জীবনে তোর মা তোকে যে ইহসান করে, এই ইহসানের কোনো বদলা হতে পারে? আসেনি? কোনো বদলা হবে মা বাবার ইহসানের? আরে মিয়া, মায়ের ইহসানের যদি একটা ইহসান আপনি নেন, আমি বুঝাই আপনাদেরকে। দুনিয়াতে ডাক্তার বিজ্ঞানীরা বলে, মানে ডাক্তারের লেখার উপরে যারা পারদর্শী, যারা ডাক্তারের ক্ষেত্রে বিজ্ঞ, তারা বলে যে দুনিয়াতে একটা মানুষ সর্বোচ্চ 44 থেকে 45 ডিগ্রি পর্যন্ত কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে একটা মানুষের, 44 কিংবা 45। কিন্তু কোন মানুষের কষ্টের সীমা যদি 46-এ চলে যায়, ওই মানুষ দুনিয়াতে থাকার কোনো রাইট থাকে না, দুনিয়াতে থাকার তার কোনো কি বলে সুযোগ থাকে না। অথচ আমার মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল, আমার মা যেদিন মায়ের পেট থেকে যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, ডাক্তাররা বলে মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই সময়ে মায়ের যেই কষ্ট হয়, এই কষ্ট 45-46 নয়, মায়ের কষ্টের সীমাটা 56-57-তে পৌঁছায়। তারপরেও আল্লাহ তাআলা মাকে নেয় না, সন্তানের জন্য ইহসান হিসাবে, দয়া হিসাবে রেখে দেয়। এই যে একটা কষ্ট, এই কষ্টটাও যদি মা দুনিয়াতে দিয়া দিত সন্তানের উপরে, এই কষ্টের যে একটা মূল্য, এই মূল্যও সন্তান, কোন সন্তান আল্লাহর কসম জীবনের শেষ লগ্ন পর্যন্ত চেষ্টা করলেও এই এক কষ্টের মূল্য কোনোদিন সন্তান দিতে পারত। এই জন্য আল্লাহ বলছেন যে মায়া বাবার উপরে ইহসান করো। আর বাবার কষ্টটা তো মানুষ বলে না বেশি, বাবা যে হাড় ভাঙা কষ্ট করে, এই কষ্টটার কথা বেশি মানুষ বলে না। মায়ের তা আগে আসছে, কারণ মায়ের কষ্টটা একটু বেশি থাকে। আল্লাহ বলছেন
যে মা বাবার উপরে ইহসান করো সন্তান। ইহসান কাকে বলে? ইহসান মানে হলো দয়া করা। দয়া করো মা বাবার উপরে, মায়ের উপরে। মা তোমার উপরে ইহসান করেছে জন্য তুমিও তোমার মায়ের উপরে ইহসান করবা। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছেন, আমাকে একজন বইলা দিছে যে হুজুর মা বাবার সম্পর্কে একটু বইলেন। বর্তমান সময়ে সন্তানরা মা বাবারে প্রচুর পরিমাণে কষ্ট দেয়। আরে এই জমিনের ভিতরে তোর মা যতদিন, তোর বাবা যতদিন বেঁচে আছে, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত এই জমিনের ভিতরে তোর একটা দুয়ার মেশিন আছে। দুয়ার একটা মেশিন আছে। মা বেঁচে থাকলে এক মেশিন, বাবা বেঁচে থাকলে দুই মেশিন। 24 ঘন্টা এই মেশিন গুলো শুধু তোর চিন্তাই করে, তোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ায় বান্দা বান্দির দল, তোমাদের ভিতরে যারা সন্তান আছো, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। মা বাবা যদি বিধর্মীয় হয়, তারপরেও নিজের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। আল্লাহর রাসূলের এক সাহাবী ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কাছে যাইয়া বলতেছিলেন, নবী আমার মা কিছুদিন পরে 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 আমার কাছে আসে, তবে আমার মা মুশরিকা, আমি হলাম মুসলমান। আমি আমার মা বাবার মায়ের খেদমত করতে পারবো কিনা, আদর আপ্যায়ন করতে পারবো কিনা? আল্লাহর রাসূল বলেন, সিলি উম্মাকি, এই আসমা, তোমার মা যদি বিধর্মীয় হয়, তারপরেও তোমার মা যদি তোমার কাছে আসে, তুমি তোমার মাকে কদর করবা, খেদমত করবা, তোমার মার উপরে তুমি দয়া করবা, রহম করবা। মা যদি বিধর্মীয় হয়, তারপরেও মাকে দয়া করবে, এটা রাসূলের আদর্শ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসাহিবুহুমা মা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়াতে তোমার মা বাবা যদি বেঁচে থাকে, তারা যদি তোমার ধর্মের না হয়, তারা যদি অন্য ধর্মের হয়, তারপরেও তাদের উপরে দয়া করবা, তাদের উপরে রহম করবা, অনুগ্রহ করবা। তাইলে আল্লাহর কোরআনও বলে, নবীর হাদিসও বলে। আরেক হাদিসে নবী বলছেন, রিজার রব্বি বিরাজান ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্ট হয় কখন? মা বাবা সন্তুষ্ট হয় যখন। আল্লাহ সন্তুষ্ট হয় কখন? মা বাবা সন্তুষ্ট হয় যখন। মা বাবা সন্তুষ্ট যতদিন হবে না, নবীর হাদিস বলে আল্লাহও আপনার উপরে সন্তুষ্ট হবে না। মা বাবা যেদিন আপনার উপরে সন্তুষ্ট হবে, নবীর হাদিস বলে আল্লাহও ওই দিন আপনার উপরে সন্তুষ্ট হবে। বুঝলেননি কথা? এই জন্য মা বাবার প্রতি অনুগ্রহ করতে হবে। এটা আল্লাহ দুনিয়ার সব সন্তানদেরকে বলছেন যে মা বাবার উপর অনুগ্রহ করো, মা বাবার উপরে দয়া করো। মা বাবা তো এমন দয়া করে তোমার উপরে, যেই দয়ার কোনো অনুকম্পা, যে দয়ার কোনো বদলা দুনিয়াতে হতে পারে না। এই জন্য সন্তানেরা, যুবক ভাইয়েরা যারা আসছেন, আপনাদেরকে আমি বলি, যতদিন বেঁচে থাকবেন মা বাবারে কদর করবেন, মা বাবারে সম্মান করবেন। এই মা যদি হারায় যায় রে ভাই, বাবা যদি হারায় যায়, আল্লাহর কসম 50,000 বছর কান্না করলেও এই যে মা, একটা মায়া, একটা দয়া, এই দয়ার কোনোদিন জন্ম নিবে। এই পৃথিবীতে অমূল্য ধন আমার প্রিয় মা, মায়ের সাথে অন্য কারো নেই যে তুলনা। এই পৃথিবীতে অমূল্য ধন আমার প্রিয় মা, মায়ের সাথে অন্য কারো নেই যে তুলনা। মার সাথে কোনো তুলনা হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমাদের বাংলাদেশে, তাহলে বুঝবেন। বহুদিন আগের এক ঘটনা। রাজশাহী মেডিকেল কলেজে এক আল্লাহর বান্দি, গর্ভবতী প্রেগনেন্ট এক আল্লাহর বান্দি, পেটের মধ্যে বাচ্চা, গর্ভ অবস্থায় চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেছে, রাজশাহী মেডিকেল কলেজে যখন তাকে নেওয়া হয়েছে, নেওয়ার পরে অনেকগুলা ডাক্তার তাকে দেখছে। সবাই এই একটা মতের উপরে একত্রিত হয়েছে যে এই যে আল্লাহর বান্দি, যার পেটে বাচ্চা, তার হালতটা এরকম যে যদি তাকে বাঁচানো হয়, তাহলে তার পেটে যে সন্তান, এই সন্তানকে বাঁচানো যাবে না। আর যদি সন্তানকে বাঁচানো হয়, তাহলে মাকে বাঁচানো যাবে না। গোটা হসপিটালের যত ডাক্তার আছে সবাই এই বিষয়ে একত্রিত হয়েছে যে হয়তো সন্তান বাঁচবে, নয়তো মা বাঁচবে, দুইটার একজন। হাসপাতালের মধ্যে ওই আল্লাহর বান্দির গার্ডিয়ান যারা ছিল, তাদের কাছে নার্স যারা নার্সদেরকে পাঠাইছে, বলে যাও তাদের কাছে যাও,
জিজ্ঞাসা করো তারা কি সন্তান রাখবে না মা রাখবে, মা রাখবে না সন্তান রাখবে, এটা তাদেরকে জিজ্ঞাসা করো। ওই আল্লাহর বান্দি নার্স যখন যাইয়া ওই আল্লাহর বান্দির মা বাবা এবং তার শ্বশুর শাশুড়ির কাছে গেছে, যাইয়া বলে ডাক্তাররা সব ডাক্তার একত্রিত হয়েছে এবং এই পরামর্শে তারা একমত পোষণ করছে যে যদি মাকে বাঁচাইতে চান তাহলে সন্তান বাঁচবে না, আর যদি সন্তানকে বাঁচাতে চান তাহলে মা বাঁচবে না, আপনারা কোনটা চান? এক একজন এক এক কথা বলে। সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠাইছে স্বামীর কাছে। ওই আল্লাহর বান্দির স্বামী হাসপাতালের বাইরে ছিল, তার কাছে যাইয়া যখন বলছে এই আল্লাহর বান্দা আপনার কাছ থেকে আসছি একটা পরামর্শ করার জন্য। বলে কি পরামর্শ? বলে আপনার স্ত্রীর হালত এরকম, সব ডাক্তাররা একত্রিত হয়েছে, কি হালত? বলে হয়তো আপনার স্ত্রী বাঁচবে নয়তো আপনার সন্তান বাঁচবে, আপনি কাকে চান? আপনার স্ত্রীকে চান না সন্তানকে চান? ওই আল্লাহর বান্দা টপ টপ কইরা টপ টপ কইরা তারপরে ডাক্তার নার্সের দিকে তাকায় আছে, চিন্তা করতেছে কি বলবে। বহুদিনের সাধনা সন্তান হবে, আবার একদিকে সন্তানের আশা, একদিকে সন্তানের মোহাব্বত, অন্যদিকে হলো নিজের স্ত্রীর মোহাব্বত। কি করবে? স্বামীর ডাক্তারের দিকে তাকায় আছে, কিছু বলতে পারতেছে না। তখন নার্সেরা বলতেছে দ্রুত কিছু বলেন, সময় আমাদের বেশি নাই, তাড়াতাড়ি করতে হইব। তখন স্বামী তারপরেও তাকায় আছে, কিছু বলে না। তখন নার্স আর সামনে সময় নষ্ট না করে হাসপাতালের ভিতরে চলে গেল। সেখানে যাইয়া ডাক্তাররা নিজেরাই বলতেছে যে যদি বৃক্ষ বেঁচে থাকে যেই কোনো সময় ফল দিতে পারে, বৃক্ষ যদি বেঁচে থাকে যেই কোনো সময় ফল দিতে পারে, আর যদি বৃক্ষই মরে যায় ফলের কোনো আশা নাই। ডাক্তাররা পরামর্শ কইরা সবাই মিলে সিদ্ধান্ত নিছে বাচ্চা মারা যাবে, মা বেঁচে থাকবে। ডাক্তারদের জবান থেকে যখন এই কথা মায়ের কানে গেছে, ও বাগাইকান্দি এলাকার মুসলমানের দল, মায়ের কানে যখন ডাক্তারদের কথার আওয়াজটা চইলা গেল, মা জোর আওয়াজে ডাক্তারদেরকে বলতেছে ডাক্তার সাহেব, এই দুনিয়ায় আমি আসছি 30 বছরের উপরে চইলা গেছে, আমার জীবনে আমি আল্লাহর দেওয়া নিয়ামত কোনোদিন কম ভক্ষণ করি নাই, যথেষ্ট পরিমাণ ভক্ষণ করেছি। সূর্যের আলো প্রতিদিন প্রচুর পরিমাণে নিয়েছি, চন্দ্রের আলো প্রচুর পরিমাণে নিয়েছি রে ডাক্তার। এই দুনিয়ায় প্রচুর ধরনের নিয়ামত আমি ভক্ষণ করেছি, কিন্তু আমার পেটের যে সন্তান 10 মাস 10 দিন ধরে এই সন্তানকে আমি আমার পেটে লালন করতেছি। আমার এই সন্তান দুনিয়ার আলো দেখে নাই, 10 মাস 10 দিন পর্যন্ত প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমার সন্তান আমারে কষ্ট দিতেছে। তারপরেও আমি আমার কষ্টের কথা দুনিয়ার কাউকে আজ পর্যন্ত জানাই নাই। ও ডাক্তার সাহেব, দুনিয়ার নিয়ামতের প্রতি আমার আর কোনো আক্ষেপ নাই, আমার আর কোনো আশা নাই। এই দুনিয়ায় প্রচুর আলো আমি নিয়েছি, দুনিয়ার অনেক কিছু নিয়ামত আমি ভক্ষণ করেছি রে ডাক্তার, আমার আর বাঁচার দরকার নাই। আমার পেটের ভিতরে যেই সন্তান আছে, ও ডাক্তার সাহেবেরা, ওই সন্তানের যেন বিন্দু পরিমাণও কোনো ক্ষতি না হয়। আমার যদি দুনিয়াতে বেঁচে থাকা নাও লাগে, এই দুনিয়াতে যদি আমার থাকার দরকার নাও পড়ে, আমার যদি দুনিয়াতে যদি আমি থাকতে নাও পারি, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার সন্তানের গায়ে যেন এক টুকরো পরিমাণ কোনো সমস্যা না হয়। আমাকে দুনিয়া ছেড়ে যাইতে দেন, আমার সন্তানটাকে বাঁচান, আমার সন্তানটাকে বাঁচান। কারণ এই সন্তান যেদিন দুনিয়ায় আসবে, আমি মা যদিও দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তান যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি মা তার অন্তরে বেঁচে থাকবো। এই ডাক্তার, এই আমার বাঁচার দরকার নাই, দুনিয়ার বহু স্বাদ আমি নিয়েছি, অনেক ফল আমি দুনিয়ার যত নিয়ামত আছে প্রচুর পরিমাণে নিয়ামত আমি ভক্ষণ করেছি, আমার আর বাঁচার দরকার নাই। আমার যদিও চলে যাওয়া লাগে আমি চলে যাব, তারপরেও আমার সন্তানকে বাঁচা। এই যুবকের দল, এটা হলো মা, এটা হলো মা, এটা হলো বাবা। মা বাবার কদর যেই সন্তান বুঝে না, আল্লাহর কসম ওই সন্তানের মতো পুরা কপাল আর কারু হতে পারে না। আল্লাহ স্পষ্ট বলছেন, দুনিয়াতে তোমার যেই হক সবচাইতে বড় হক হলো মা বাবার হক। রাসূল বলছেন, রেজার রব্বি বিরেজার ওয়ালিদাইন,
তোমার পিতা মাতা যেদিন তোমার উপরে সন্তুষ্ট হবে, আল্লাহর কসম আমার আল্লাহও সেদিন তোমার উপরে সন্তুষ্ট। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান মায়ের প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার বয়সের মধ্যে তুমি তাদেরকে পাইবা, যদি একজন পাও কিংবা দুইজন পাও, যাকেই পাও, একজনও পাও কিংবা দুইজন পাও, যাকেই পাও, তোমার আঘাতে, তোমার কথার হোক, তোমার ব্যবহারে হোক, কোনোদিন যেন তারা উহ শব্দ উল্লেখ না করে। কোনোদিন যেন তোমার কথার আঘাতে তাদের মুখ দিয়ে উহ শব্দ বের না হয়, উহ শব্দ যেন বের না হয়। মুফাসসিরিনে কেরাম বলছেন আপনার আঘাতে, আমার আঘাতেও যেন আমার মা বাবার মুখ দিয়ে উহ শব্দ ব্যবহার না হয়, আর তাদেরও কোনো কথাতে যেন আমাদের মুখ দিয়ে উহ শব্দ ব্যবহার না হয়। দেখবেন একটা পর্যায়ে এমন হয়, সন্তান যদি বাপ মাকে বেশি 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 করে চাহিদার কথা বলে, বাপ মা এক সময় কাইল হইয়া বলে যাও আর পারতেছি না, হয়তো সন্তানের সামনে বলে না, এমনি এমনি বলে। এমন হয় কি হয় না? আবার সন্তানকে বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরও অনেক চাহিদা থাকে, সন্তানের কাছে যখন বলতে থাকে এক পর্যায়ে সন্তান উহ বলে আফসোস করে যে আর পারতেছি না। আল্লাহ বলে এমন যেন না হয় যে তোমার কথাতে তারাও শব্দ না বলে, তাদের কথাতেও যেন তুমি শব্দ না বলো। এটা আল্লাহ বলছেন যে এমন ইহসান করতে হইব যে ইহসানের ভিতরে একমাত্র রব থাকবে, দুনিয়ার কেউ থাকবে না, কাউকে দেখানো নয়। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, এই জন্য আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা বিশেষ করে যারা আসছেন, যাদের মা বাবা আছে, তাদেরকে নিয়ামত মনে করে তাদের কদর করেন। মনে রাখবেন আপনার জীবনের একদিনের একটা উন্নত হওয়া, এটাও আপনার মায়ের দোয়া, এটাও আপনার বাবার দোয়া। আপনার জীবনে কোন উন্নত আসবে না আল্লাহর কসম যদি আপনার মা বাবা আপনার বিরুদ্ধে যায়, আপনার বিরুদ্ধে বদদোয়া করে। মা বাবার দোয়াই সন্তানের উন্নত হওয়ার প্রধান কারণ। আল্লাহর